ও বাবা, বৌমা কই তুমি? শিগগির এক গ্লাস পানি দাও, আর ওই আমার হার্টের ওষুধটা দাও। ছাগল খুঁজতে যাই আমার হার্টের রোগটা বেড়ে গেছে। বৌমা। হ্যাঁ ঠিক আছে, জান আমার শ্বশুর এসেছে, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। কি হয়েছে আপনারা তো? আপনি তো চিল্লাচ্ছেন কিসের জন্য? ও বৌমা, আমার সে হার্টের রোগ বেড়েছে, শিগগির ওষুধটা নিয়ে এসো তুমি। ওষুধ কোথায় পাবো? ওষুধ কি নিয়ে এসে থুয়েছিলেন? জানেন না কালকে রাতে ওষুধ শেষ হয়ে গেছে? ওষুধ নেই। এক পাশে ছেলেটা জ্বালাই খাচ্ছে আর এক পাশে বুড়োটা জ্বালাই খাচ্ছে। এত লোক মরে, এই বুড়োটা মরতে পারে না? কই তুমি? কই গো, এদিকে এসো, তোমার সাথে কিছু কথা রয়েছে। জান কি করো? ও আচ্ছা, একটু রাখো তো, আবার জ্বালাতে চলে এসেছে। আমি বাইরে যেতে পারবো না, তুমি পারলে ভিতরে আসো। আচ্ছা আসতেছি। শোনো, বলো কি হয়েছে? এখানে 5 লাখ টাকা আছে। 5 লাখ টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? এই টাকা ওই যে আমাদের তালতারের একটা ভুঁই আছে না, হ্যাঁ। এইটা বন্ধক রাখছি, রেখে 5 লাখ টাকা নিয়ে আসছি। কারণ দেখো, সারা জীবন তো আমরা কষ্ট করেই গেছি, তোমার একটু সময় দিতে পারি নে, ভালো একটা কাপড় দিতে পারি নে, তাই ভাবলাম একটা ব্যবসা করে খাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা তুমি যত্ন করে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যে ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যালো জান, শোনো কি হয়েছে জানো? আজকে ওই সেইটা আছে না, আমার সে বর আমার 5 লাখ টাকা নিয়ে এসে দিয়েছে। হ্যাঁ বললো তো, জমি বন্ধক রেখে নাকি 5 লাখ টাকা নিয়ে এসেছে। হ্যাঁ জানু, টাকাটা কোথায় রাখছো? তোমার কাছে আছে তো? হ্যাঁ, টাকাটা এখন আমার হাতে আছে। ওনাকে আমাকে ব্যবসা করে খাওয়াবে টাকাটা দিয়ে। ও বাবা রানা, একটু কথা শোন, কাছে আয়। আব্বা কিছু কবা? বলতে তো চাই অনেক কিছু। শুনলাম না তালতলার জমিটা বন্ধক থুইছিস 5 লাখ টাকা, টাকাটা আবার বৌমার হাতে দিছিস। বৌমা ইদারিং কি করতেছে তুই জানিস? কি করতেছে? বাবা রানা, আমি মুখে কিছু বলতে পারবো না। যাই করিস হিসেব কিতাব করে করিস বাপ, জানে যাচ্ছিস যা।